জানাই তোমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ব্লগটা শুরু করছি বাবার বাড়ি থেকে। তো চলে এসেছি মামার বিয়েতে, তোমরা সবাই অলরেডি আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা এখন কবে ছাড়বো তাও জানি না, তাও করে রাখছি। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আজ চলে এসে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ প্যান্ডেলে চলে এসেছি। তো আজ হচ্ছে মামার আশীর্বাদ, তো সবাই আসবে মামাকে আশীর্বাদ করতে। তো আমরা কি কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখানো যাক তোমাদেরকে। রান্না বসে গেছে, মাছ ভাজা হচ্ছে। আজকে মেনু হচ্ছে রান্নার রয়েছে মসুর ডাল দিয়ে মাথা দিয়ে ডাল হবে, ফ্রাইড রাইস হবে, ছোলা দিয়ে পনির দিয়ে একটা তরকারি হবে, মাছের ঝাল হবে, তারপরে একটা ডিমের চচ্চড়ি হবে, মিষ্টি, চাটনি, পাঁপড়, এইসবই ছিল আয়োজন। তো চলো দেখতে থাকো। রান্নার পর্ব চলছে, আমি হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি। আর এই যে আমার ভাই চলে এসেছে। তো এবারে চলো, আমার ছেলে কোথায় গেল? ছেলে আসেনি, ছেলে বোধহয় বাবার সাথে রয়েছে। তো যাই হোক, চলো একটু মাঠটা দেখাই। মাঠটা কি সুন্দর, তোমাদের অবশ্যই ভালো লাগবে। মাঠটা দেখো, এই মাঠটায় আগে খেলা করতাম, সেই মাঠটা এখন ঘাস দিয়ে ভর্তি হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখাই। আর এই মন্দিরটা তখন ছিল না যখন আমরা খেলা করতাম এই মাঠে, এখন এই মন্দির হয়েছে। কি সুন্দর না মন্দিরটা, দেখো তোমরা। আর চূড়াটা দেখো, চূড়াটা হেভি হয়েছে। তোমাদের সাথে অনেকদিন আগেও শেয়ার করেছি এই ভিডিওটা, এই মন্দির বানানোটা দেখো। আর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে দিয়েছে। তো দেখো প্যান্ডেলটা এরকম হয়েছে, উপরে কাজ হয়েছে এরকম, তোমাদেরকে তো প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো চলো রান্না বান্না হোক। চলে এসেছি, সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি। তো সবাই চলে এসেছে, চলো দেখা যাক। এসে দেখছি সব আয়োজন শুরু হয়ে গেছে, আর সবাই মামার বাড়ি শ্বশুর বাড়ি থেকে সবাই চলে এসেছে। তো সবাই মিলে এখন আশীর্বাদের জন্য জোগাড় করছে। আর মাছটাকে দেখো কত বড় একটা মাছ নিয়ে এসেছে। আর এখন দই দিয়ে আর হচ্ছে কি কি দিয়ে আশীর্বাদ হয়। তো বিয়ের আগে একবার হয়েছিল, আমার তো অতটা মনে নেই, ভুলে গেছি। তো যাই হোক, এখন মিষ্টি তোলা হচ্ছে খাওয়ানোর জন্য, যেহেতু আশীর্বাদ করবে। আর এই যে আমার ছেলেটা এত দুষ্টু না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মামার পাশে আমি কখন থেকে বসতে বলছি, কিছুতেই বসে না। একটু যাবা বসেছে, চলো তোমাদের দেখাই। আর দেখো অবস্থা। চলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সাপোর্ট করো, পাশে থেকো। দেখো মামা ডাকছে ছেলেকে, কিন্তু কিছুতেই উঠছে না। তো এবার আমি যাবো ওর পাশে, ওকে জোর করে বসিয়ে দেবো। খালি দেখো এবার মুখটা দেখো, শুধু মুখটা দেখো কিভাবে রেগে যাচ্ছে আমার উপরে, কিছুতেই বুঝতে চায় না। যেতে হয়, যাও একটু উঠো, যাও একটু পাশে যাও। শুধু তাকানোর স্টাইলটা দেখো তোমরা, দেখো কেউই ভাবে রেগে গেছে। আর মামার তত্ত্ব এসে গেছে, দেখো এই যে মামার তত্ত্ব চলে এসেছে আশীর্বাদে। তো চলো তোমাদেরকে একটু ঝটপট করে আমি দেখিয়ে দেবো, সবাই একে একে করে সবাই আশীর্বাদ করবে মামাকে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আমি এই ভিডিওটা করেছিলাম একমাত্র মামার গ্যালারি, মানে আমার গ্যালারিতে স্মৃতিভাবে থেকে যাবে সারা জীবনের মতন। ওই যে ব্লু কালারের শাড়িটা পরে আছে, ওটা হচ্ছে মামার হচ্ছে শাশুড়ি। তো আর বাকিরা কাকি শাশুড়ি আছে, আর একজনই শুধুমাত্র ছিল জেঠি শাশুড়ি। তো চলো একে একে চলো দেখো। এখন সবার প্রথমে শাশুড়ি মা আগে আশীর্বাদ, আগে সবার আগে প্রথমে মাছের পুজো হবে, তারপরে মামার আশীর্বাদ চলবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।
মাছের পুজো হয়ে গেছে কমপ্লিট, এবারে মামার চলছে আশীর্বাদ। তো দেখো একে একে, এটা হচ্ছে শ্বশুর আর শাশুড়ি, হয়তো এটা আমি ঠিকঠাক বলতে পারছি না। তো এটা কিন্তু মানে মামার হচ্ছে এই যে ব্লু কালারের শাড়ি পরেছে, ইনি কিন্তু শাশুড়ি হয়। এটা কি শ্বশুর কিনা আমি একটু বুঝতে পারছি না, তো যাই হোক হবে হয়তো, শিওর। তো দেখো এখন আশীর্বাদ চলছে, তো চলো একটু ফাস্ট করে দেবো, যেহেতু অনেকজন ছিল আশীর্বাদ করছিল, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো চলো ফাস্ট করে দিই এক এক করে, তোমরা সবাই মিলে দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে থেকো। তো দেখো আশীর্বাদে মামাকে দিল সোনার চেন, আর এটাই হচ্ছে শ্বশুর মশাই, যেটা আমি এতক্ষণ ধরে মানে মাথা থেকে গলিয়ে গেছিল যে এটা শ্বশুর হয় কি না। তো যাই হোক, তো দেখো এবার মামাকে আশীর্বাদ করে হচ্ছে চেন পরিয়ে দিল, এবার শাশুড়ি মা আশীর্বাদ করছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আশীর্বাদ চলছে, একে করে সবাই শেষ পর্যায়ে চলে এসেছি। তো লাস্টে আমি যেটা খাওয়া দাওয়া সবাইকে, মামার যে শ্বশুরবাড়ি থেকে যারা যারা এসেছিলো তাদের খাওয়া দাওয়া দিতে আর সব কিছু করতে আমি একদম ব্যস্ত হয়ে গেছিলাম। তো সেই ক্লিপগুলো আমি তুলতেই পারিনি। তো লাস্টে সেই পর্যায়ে আমি ক্লিপটা তুলেছি। তো চলো তোমাদের সাথে ওটাও শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে দেখো।
সবাইকে খাওয়া দাওয়ার পরে আমি বসে পড়েছি খেতে, ছেলে আর আমি। তো এই যে এদিকে মাসি না এটা ক্যাপস আর হচ্ছে আমার মা মিলে খাওয়া দাওয়া দিচ্ছে। তো দেখতেই পারলে আমি ফ্রাইড রাইস আর হচ্ছে একটু ছোলা মটর নিয়ে বসে গেছি। মামাও খেতে বসে পড়ছে, দাদু, মামারা, ভাইরা সবাই বসে পড়েছে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার আসছি। আমার মা, দিদা, মামা, ভাই, ওই দেখো মামি আবার খেতে বসছে বোনকে নিয়ে। আর এই যে দেখো খাবার দিচ্ছে কে, আমার ছোট মামা খাবার দিচ্ছে। দেখো বড় মামার বিয়েতে ছোট মামা খাওয়ার সার্ভ করতেছে। এটা হচ্ছে মেজো মামা খাচ্ছে। ওই দেখো মামি কতবার খায় জানো তো, দিনে 7-8 বার খায়। দেখো এই দেখো এইটা খায়, দেখছো? না গো, এটা আমার ছোট্ট একটা, এই যে কোলে দেখতে পাচ্ছ, এই ছোট্ট একটা বোনটা খায়, দেখছো? সবার কত বড় বড় বোন হয়, দেখো আমার কত বড় বোন। আর এই একটা চল খাও খাও। কেমন হয়েছে রান্না বান্না? হেভি। আমার দিদা শুধু ফ্রাইড রাইস দিয়ে ভাত খাচ্ছে বলে হেভি, কিছুই খেলো না, হেভি। আরেকটু দি, দাও দাও। কমপ্লিট হয়েছে, এবার আমরা মাছ নিয়ে যাচ্ছি। দেখো আশীর্বাদে কত বড় মাছ এসেছে। ইস আমার হাতে ঝাঁকাই দিল, গন্ধ। যাই বলো, আশীর্বাদ হোক আর যাই হোক, মাছ তো মাছ, গন্ধই হয়, বলো মামি? এবার যাচ্ছি ওই বাড়িটা একটু পরিষ্কার করে আসি, যেহেতু মামি সব বাড়ির গার্জেনগুলো সব ওই বাড়িতেও দেখতে যাবে। তো চলো যাই। হ্যাঁ চলে যাও। দেখো ভাসুরের মাছ নিয়ে যাচ্ছে, দেখছো? কেউ ভাসুরের বিয়ে খেয়েছে কিনা জানি না, কমেন্টে জানিও তো কারা কারা ভাসুরের বিয়ে খেয়েছো। এই দেখো আমার মামি খাচ্ছে ভাসুরের বিয়ে, আমিও খাইনি। তো এই ভিডিওটা এখান থেকে শেষ করছি আমি। তো দেখো মেয়ের বাড়ি সবাই যারা যারা এসেছিল তারা সবাই চলে গেল। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা। ওই যে ছাগলগুলো রয়েছে ওই জন্যে। উফ বাবা, রাস্তাঘাটেও মামার কষ্ট হচ্ছে। মামার সব শ্বশুর বাড়ির লোকগুলো চলে গেল, দেখো দেখতে পাচ্ছ কত কষ্ট চলে যাচ্ছে। ওই দেখো গাড়ি করে চলে গেল।